সকাল সকাল নাস্তার প্লেট সাজিয়ে চলে আসলাম আপনাদের সাথে গল্প করতে। আজকে ভাবলাম সকাল থেকেই ব্লগটা শুরু করি, নাস্তা খেতে খেতে আপনাদের সাথে কথা বলবো। যেই ভাবা সেই কাজ, নাস্তা তৈরি করে চলে এসেছে। আজকে নাস্তায় ছিল পরোটা, ফুলকপি আলু ভাজি আর ডিমের পোচ, সাথে তো গরম গরম চা থাকবেই। আর আজকে আমি ফ্রোজেন যে দোকান থেকে কিনা পরোটা পাওয়া যায় সেটাই নিয়েছি নাস্তা করার জন্য। নাস্তা করার পর আমি দুপুরে রান্না করার জন্য চলে এসেছি। আজকে পোলাও আর গরুর মাংস ভুনা করব। এখানে আমি 1 কেজি গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো 1 কেজি মাংস রান্না করব আজকে, তাই এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ বাটা, 1.5 টেবিল চামচ আদা আর 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি মাঝে মাঝে এভাবে গরুর মাংসটা রান্না করি, খেতে ভালো লাগে। আর সব ধরনের মশলা যেমন হলুদ, ধনে, জিরা, লাল মরিচের গুঁড়া, লবণ, প্রতিটা মশলা আমি 1 টেবিল চামচ করে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করতে পারেন। মরিচটা একটু ঝাল ঝাল হলে না খেতে বেশ ভালো লাগে, তাই ভাবলাম যে একটু ঝাল ঝাল করে রান্না করি। তারপরে এর মধ্যে আস্ত গরম মশলা যেমন 2টা তেজপাতা, একটা বড় এলাচ, দারচিনি স্টিক, কালো গোলমরিচ, তারপর হচ্ছে এলাচ আর লং দিয়ে দিতে হবে। এগুলো 6-7টা করে দিলেই হবে। তারপর আমি হাফ কাপ তেল দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে হাত দিয়ে মেখে নিব। তো এখন শীতকাল চলে এসেছে, ঢাকায় কিন্তু শীতের সময় গ্যাসের খুব প্রবলেম হয়। আমাদের এখানেও সেম, গ্যাসটা একদমই থাকে না, রান্না করতে এত সময় লাগে মানে কি বলবো। মাঝে মাঝে খুব বিরক্ত হয়ে যায়। পরে যেটা করি, আমার একটা ইনফ্রারেড চুলা আছে, তো আমি মাঝে মাঝে সেই চুলাতে রান্না বসিয়ে দিই, কারণ দেরি করলে তো আবার ভালো লাগে না। যেহেতু আমার প্রতিদিনই ভিডিও শুট করা লাগে রান্নার জন্য, তাই হচ্ছে রান্নায় দেরি হয়ে যায়। এই কারণে আমি রান্নাটা তাড়াতাড়ি শেষ করতে চাই, যেন আমার ভিডিওটা আমি টাইম মতো শেষ করতে পারি। তো মাংস তো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে, এখন জাস্ট চুলায় বসিয়ে দিব আর মিডিয়াম হিটে রেখে আমি মাংসটা রান্না করব। আগে কষিয়ে নিব, কষানোর পর হচ্ছে এখানে ঝোলের পানি দিব। তো আপনারা কি কেমন ভাবে মাংস রান্না করেন কমেন্ট করে জানাতে পারেন। তো আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিয়েছি মিডিয়াম হিটে রেখে। দেখেন কি সুন্দর তেলটা উপরে উঠে এসেছে। ভালোভাবে নেড়েচেড়ে দেওয়ার পর আমি এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিব। যেহেতু আজকে একটু মাখা মাখা ঝোল রাখবো, আলু দিব না, তাই এখানে ঝোলের পরিমাণটা কমই দিয়েছি। আমি 2 কাপের মতো পানি এখানে অ্যাড করেছি। পানি ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। সেই ফাঁকে আমি পোলাওয়ের চালগুলো ধুয়ে নিচ্ছি। আচ্ছা, আপনারা কে কে পোলাওয়ের সাথে গরুর মাংস খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমি অল্প পরিমাণে পোলাও রান্না করব শুধুমাত্র দুপুরের আন্দাজে, তাই এখানে আমি 2 কাপ পোলাওয়ের চাল নিয়েছি। এবার চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে আমি যেটা করব, 15 মিনিটের মতো পানি ঝরাতে দিব, এতে পোলাওটা বেশ ঝরঝরে হয়। তো আমি আসলে এসব রিচ ফুড খুব একটা খাই না, খেতে পারি না। আমি যেহেতু রাতে রুটি খাই আর আমার কাছে নর্মাল ভাতই ভালো লাগে, পোলাও রোস্ট এগুলোর চাইতে আমি এগুলো খুব একটা পছন্দ করি না। বাট বাচ্চারা না এগুলো খুব খেতে পছন্দ করে, ওদের জন্য বানাতে হয়। তো আমি শর্টকাট ওয়েতে রান্না করব, তাই হচ্ছে এখানে চাল ধুয়ে নেওয়ার পর এর মধ্যে হচ্ছে আমি এলাচ, দারচিনি, লং, তারপর তেজপাতা সব দিয়ে দিলাম। তারপরে একটু পরে এটা আমি বসিয়ে দিব, সাথে কাঁচামরিচও দিয়ে দিচ্ছি যেন আমার রান্নাটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো 15 মিনিট পরে আমি এখন পোলাওটা বসাতে চলে এসেছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল, তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন এটা হালকা একটু গরম করে নিতে হবে। গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে ভাজতে হবে না, জাস্ট হালকা একটু নরম হয়ে আসলেই হবে। আর আমি পোলাওতে আদা রসুন বাটা দেই না, অনেকে দেয়, আমি দেই না, আমার কাছে গন্ধটা ভালো লাগে না। তাই যারা চান দিতে তারা দিতে পারেন।
আর চালের জন্য আমি 1 চা চামচ পরিমাণ লবণও দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আস্ত গরম মশলা, তেজপাতা, দারচিনি দিয়ে দিলাম। বাকিগুলো তো চালের সাথে আছে। পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা চাল। এখন চালগুলোকে দিয়ে দিচ্ছি। এখন 3 থেকে 4 মিনিট চালগুলোকে ভালোভাবে ভাজতে হবে। যত ভালোভাবে ভাজা হবে ততই খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে আমাদের পোলাও থেকে, আর ঝরঝরে হবে। 4-5 মিনিট মিডিয়াম হিটে চালগুলোকে ভাজবো। ভাজার পর খুব সুন্দর একটা যখন ফ্লেভার বের হবে চালের, তখন হচ্ছে আমরা এর মধ্যে পানি দিয়ে দিব। অনেকে আছেন যে পোলাও রান্নাতে বা বিরিয়ানি রান্নাতে গরম পানি ইউজ করেন। আমি আসলে নর্মাল পানিটাই দিয়ে দিই। এত গরম পানি গরম করে পোলাও রান্না করার মতো ধৈর্য আমার নাই। আর আজকে আমি প্লেন সাদা পোলাওটা রান্না করছি, একদম ঝরঝরে হবে দেখেন এই পোলাওটা। তো চালটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে 4 কাপ পানি দিয়ে দিচ্ছি। যেহেতু 2 কাপ আমি চাল নিয়েছি, তার ডাবল পানি দিয়ে দিচ্ছি 4 কাপ। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। আমরা তো সবাই পোলাও রান্না করতে পারি, তবে ঝরঝরে পোলাও কিভাবে রান্না করতে হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, আর সেই সাথে সাদা পোলাও। আর এদিক থেকে দেখেন আমাদের মাংস কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে, আর ঝোলটাও কমে গিয়েছে। ঠিক এমনটা ঝোল আমি আজকের মাংসে রাখবো। এখন আমি মাংসটাকে বাগার দিব, মানে আমি মাংসের মধ্যে পেঁয়াজটাকে ভেজে এর মধ্যে দিয়ে দিব আর কি। তো এদিক থেকে পোলাওয়ের পানিটাও একদম শুকিয়ে গিয়েছে, দেখেন চালের সাথে একদম মাখা মাখা হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিব কিশমিশ। আমি সবসময় পোলাওতে কিশমিশ দিই, আমার কাছে ভালো লাগে। আমি 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিব হচ্ছে 1 চা চামচ পরিমাণ কেওড়া জল। এটা আপনাদের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলেও চলবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে 10 মিনিটের মতো আমি দমে দিয়ে দিচ্ছি। এই 10 মিনিটে আমাদের চাল কিন্তু ফুটে ভাত হয়ে যাবে। তো অন্য চুলায় আমি মাংসের জন্য বাগার দিব। তো এদিক থেকে 10 মিনিট পর দেখেন আমাদের পোলাও কিন্তু হয়ে গিয়েছে, একদম ঝরঝরে পোলাও হয়েছে মাশাআল্লাহ। আর কালারটা দেখছেন কত সুন্দর সাদা হয়েছে। তো আমি আবারও উল্টে পাল্টে দিব পোলাওটাকে, যেন উপরের ভাত নিচে আর নিচের ভাত উপরে আসে। দেখেন কি সুন্দর গরম থাকা অবস্থাতেও আমাদের পোলাওটা ঝরঝরে আর সাদা হয়েছে। আমি এর মধ্যে 3 ফোঁটা দিলাম ইয়েলো ফুড কালার, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি। এতে করে খুব সুন্দর একটা ঘিয়ের স্মেল পুরা পোলাওর মধ্যে ছড়িয়ে যাবে, আর পোলাওটা খেতেও অনেক মজার হবে। ঢাকনা দিয়ে আরো 5 মিনিট দমে রেখে দিব। 5 মিনিট পরে আমি আবারও ফিরে এসেছি। দেখেন আমাদের পোলাও কিন্তু একদম শেষ রান্না করা। আমি চুলা বন্ধ করে দিয়েছি, বেশ ঝরঝরে হয়েছে, আর এত সুন্দর একটা স্মেল আসতেছিল এই পোলাও থেকে কি বলবো। তো এখন মাংসটা বাগার দেওয়ার জন্য আমি চুলাতে প্যান বসিয়ে এর মধ্যে পেঁয়াজ গরম করতে দিব। এখন প্যানটা বসিয়ে দিয়েছি, আর মাংস দেখেন কি সুন্দর একটা কালারে এসেছে মাংসের মধ্যে। এখানে যদি আপনারা গরম মশলা আর ভাজা জিরার গুঁড়া দেন তাহলে এত সুন্দর একটা ফ্লেভার আসবে যা বলার অপেক্ষা রাখে না আর কি। তো আমি মাংসের মধ্যে বাগারের জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি হালকা বাদামি কালার করব, খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু মাংসের কালারটা নষ্ট হয়ে যাবে। ঠিক এরকম করে ভাজতে হবে। এখন নামিয়ে এটা আমি মাংসের মধ্যে দিয়ে দিব। এই তো আমার আজকে দুপুরে রান্না বান্না সম্পূর্ণভাবে কমপ্লিট। মাংস রান্নাও হয়ে গিয়েছে, পোলাও রান্নাও শেষ। আমি এখন শাওয়ার করব, শাওয়ার করার পর বাচ্চাদেরকে খাওয়াবো। তো এখন দুপুর 3টা বাজে, আমি বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য এখন ভাত নিয়ে এসেছি টেবিলের মধ্যে। আপনাদের ভাইয়াও এখনো আসে নাই ও অফিস থেকে। আমি ভাবলাম যে আগে বাচ্চাদেরকে খাইয়ে দিই, তারপর হচ্ছে আমরা খাবো ও আসলে। তো বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য আমি প্রথমে ভাত নিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে। আর আমাদের পোলাও আর গরুর মাংস দেখে অনেক লোভ লাগছিল, বাট কি আর করা। দেখেন কি সুন্দর ঝরঝরে পোলাও হয়েছে। তো 2 ছেলেকে একসাথে ভাত খাইয়ে দিব। এখন ওরা আবার পোলাওটা খুব পছন্দ করে গরুর মাংস দিয়ে খেতে বা
চিকেন রোস্টের সাথেও খুব পছন্দ করে। তো আমি আজকে ভাবলাম যে পোলাও এর সাথে গরু মাংসই রান্না করি। আপনাদের ভাইয়া যেহেতু রোস্ট পছন্দ করে না, রোস্ট করলে ওর জন্য আবার আলাদা ভাবে আমার অন্য কিছু রান্না করতে হতো, তাই আমি এত ঝামেলায় না গিয়ে সরাসরি গরুর মাংসটাই ভুনা করে নিলাম আর কি। একটু ঝোল রেখেই ভুনা করেছি যেন মাংস দিয়ে পরোটা দিয়ে খাওয়া যায়, এই আর কি। তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়া করে হচ্ছে আমরা একটু রেস্ট নিব। রেস্ট নেওয়ার পর হচ্ছে বিকালে নাস্তার আয়োজন করতে হবে। আমার ছেলেরা আবার বিকালে খুব ভারী নাস্তা পছন্দ করে, এটা আমি আপনাদেরকে আগেও বলেছি। তো এজন্য আমি আজকে ভাবতেছিলাম যে কি বানাবো। তো এখান থেকে আমি বিকালে নাস্তার জন্য বানিয়েছি আলুর প্যানকেক। এটা খুব মজা হয়েছে, আমি ফার্স্ট টাইম বানিয়েছি আর এটা আমার কুকিং চ্যানেলের জন্য আমি শুট করেছি। আলুর প্যানকেকটা খেতে এত ভালো লাগছে, মানে কি বলবো। আপনারা আমার রান্নার চ্যানেলে গিয়ে এই রেসিপিটা দেখতে পারবেন। আমি খুব শীঘ্রই এই রেসিপিটা শেয়ার করব। ছেলেরাও অনেক পছন্দ করেছে, আসলে এটা খেতে আমার কাছেও ভালো লেগেছে আর কি। আমি ফার্স্ট টাইম করেছি, বাট টেস্ট মাশাআল্লাহ অসাধারণ ছিল। তো অনেকেই ভাবতে পারেন প্যানকেক আবার কেমন হবে, তাও আবার আলু দিয়ে, বাট সত্যি বলছি এটা একদম হেলদি একটা ব্রেকফাস্ট। আপনারা চাইলে সকালের নাস্তায় এটা বানিয়ে নিতে পারেন। আমি বিকালের জন্যই বানিয়েছিলাম, যেহেতু আমি আমার রান্নার চ্যানেলের জন্য শুট করেছি তাই বিকালে তৈরি করেছি আর কি। আর এটার টেস্ট আমার কাছে বেশ ভালো লেগেছে। আর যারা আমার রান্নার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা লেটস কুক উইথ মুনিয়া সার্চ করলেই পেয়ে যাবেন। তো এখান থেকে আমি একটা পিঠা বানিয়েছিলাম, বিস্কিট পিঠা। এই পিঠাটাও এত মজা হয়েছে, এটার রেসিপিও আমি আপনাদের সাথে আমার কুকিং চ্যানেলে শেয়ার করব। ট্রাস্ট মি, এটাও খুব মজার ছিল। আমার কাছে তো বেশ ভালো লেগেছে, ক্রিস্পি বাট ভেতরে সফট একটা পিঠা। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে সবার কাছে অনুরোধ থাকবে আমার ফেসবুক পেজটাকে ফলো দিবেন। ভিডিওগুলো ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি যখন যে ভিডিও দিব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর যারা এখনো আমার রান্নার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, এরকম নিত্য নতুন মজাদার রেসিপির জন্য আমার রান্নার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। লেটস কুক উইথ মুনিয়া সার্চ করলে ইউটিউবে চলে আসবে আমার চ্যানেলটি। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে আমার রান্নার রেসিপিগুলো। আমি খুব ইজি ওয়েতে রান্না করে দেখাই যেন আপনাদের সুবিধা হয়। আর আমি এমন রেসিপি করি যেগুলোর ইনগ্রেডিয়েন্ট সবার হাতের কাছে থাকে।